দৈনিক সংবাদে খবর প্রকাশ হতেই নড়েচড়ে বসে পুলিশ প্রশাসন এবং অমানবিক অত্যাচারের শিকার হওয়া রাজু বিশ্বাসকে তড়িঘড়ি পাঠানো হলো হাসপাতালে। জানা গেছে, গত মাস দেড়েক আগে গোলাঘাটি বিধানসভার কাঞ্চনমালা এসবি স্কুল সংলগ্ন এলাকার রাজু বিশ্বাসকে ওনার ছেলে মন্টু বিশ্বাস মেরে হাত এবং কোমর ভেঙে ফেলে রাখে। স্থানীয় কাঞ্চনমালা গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে রাজু বিশ্বাসের দুই ছেলে তাপস বিশ্বাস এবং মন্টু বিশ্বাস সহ ওনার স্ত্রীকে বলা হয়েছিল হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসা করানোর জন্য, কিন্তু রাজু বিশ্বাসের স্ত্রী সহ দুই ছেলে বাবাকে চিকিৎসা করানো দরকার বলে মনে করেননি, বরং রাজু বিশ্বাসকে নগ্ন অবস্থায় ঘরে বেঁধে রেখে প্রতিদিন শারীরিক ও মানসিক নির্যাতন চালিয়ে আসছিল। বুধবার দৈনিক সংবাদে সেই খবর প্রকাশিত হওয়ার সাথে সাথেই বৃহস্পতিবার আমতলী থানার পুলিশ রাজু বিশ্বাসের বাড়িতে ছুটে গিয়ে স্থানীয় এলাকাবাসীদের সহযোগিতায় কাঞ্চনমালা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে পাঠানোর ব্যবস্থা করে, কিন্তু হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকরা রাজু বিশ্বাসকে জিবি হাসপাতালে রেফার করে দেন। এদিকে স্থানীয় এলাকাবাসীরা সহ বিভিন্ন মহল থেকে রাজু বিশ্বাসের স্ত্রী সহ দুই ছেলে তাপস বিশ্বাস ও মন্টু বিশ্বাসের কঠোর শাস্তির দাবি জানাচ্ছে। তবে এখনো পর্যন্ত রাজু বিশ্বাসের এই অবস্থার পেছনে যারা দায়ী তাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি, যা নিয়ে স্থানীয় এলাকাবাসীরা ক্ষোভে ফুঁসছে। যদিও আগামীকাল অর্থাৎ শুক্রবার রাজু বিশ্বাসের পরিবারের লোকদের নিয়ে একটি বিচার সভা বসার কথা রয়েছে।